বছর জুড়েই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কে জিতবেন এবারের নোবেল শান্তি পুরস্কার। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সব জায়গায়ই নানা জল্পনা চলছিল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন আলোচনার শীর্ষে, কারণ ট্রাম্প নিজেই দাবি করেছিলেন যে তিনি একাধিক সংঘাত থামিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর পক্ষ থেকেও তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 10 অক্টোবর সকালে নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা আসে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী লড়াইয়ে অসাধারণ সাহসিকতা ও দৃঢ়তার স্বীকৃতিস্বরূপ মারিয়াকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মাচাদোকে গণতন্ত্রের এক অনন্য প্রতীক হিসেবে অভিহিত করেন। অন্যদিকে পুরস্কারের তালিকায় ট্রাম্পের নাম না থাকায় তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। ঘোষণার পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইস আন্ডারসেন ফ্রাইডনেসের কাছে প্রশ্ন তোলেন, ট্রাম্পের পক্ষে যুক্তরাষ্ট্রসহ কিছু আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যে তীব্র চাপ ও লবিং ছিল তা কি কোনোভাবে কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল? প্রশ্নের জবাবে চেয়ারম্যান ফ্রাইডনেস দৃঢ়কণ্ঠে বলেন, নোবেল শান্তি পুরস্কারের শতবর্ষের ইতিহাসে আমরা নানা ধরনের রাজনৈতিক প্রচারণা, মিডিয়া হাইপ এবং হাজার হাজার চিঠি পেয়েছি। এসব কোনো কিছুই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। আমরা শুধুমাত্র আলফ্রেড নোবেলের মূল উদ্দেশ্য ও শান্তির দর্শনের ওপর ভিত্তি করেই বিজয়ী নির্বাচন করি। তিনি আরও বলেন, নোবেল পুরস্কার কোনো জনপ্রিয়তা প্রতিযোগিতা নয়। এটি এমন ব্যক্তিকে দেওয়া হয় যিনি মানবতার কল্যাণে, ন্যায়ের পক্ষে এবং নিপীড়নের বিরুদ্ধে লড়ে গেছেন, ঝুঁকি নিয়ে হলেও। ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন মারিয়া করিনা মাচাদো। দেশটির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান তাকে জনগণের আস্থার প্রতীক করে তুলেছে। বিশ্বের বহু দেশ ও মানবাধিকার সংস্থা নোবেল কমিটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এই পুরস্কার শুধুমাত্র মারিয়া মাচাদোর জন্যই নয়, বরং এটি ভেনেজুয়েলার গণতন্ত্র প্রত্যাশী লাখো মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা।